আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের জন্য মসজিদে আসার হাজিরি দেওয়ার তৌফিক দান করেছে সেই মহান রব তাআলার দরবারে অন্তরের স্তর থেকে মহব্বতের সাথে একবার শুকরিয়াতান হাদিয়াতান সেই মহান রব তাআলার উপর শুকরিয়া আদায় করে অন্তরের স্তর থেকে সকলে জোরে সোরে বলি না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি না আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে জুমার দিনে জামে মসজিদে আসার কে তৌফিক দান করেছেন? আল্লাহ তৌফিক দান করেছেন। কে করেছেন? আল্লাহ তৌফিক দান করেছেন। আপনি আমি নিঃশ্বাস নিতে পারতেছি, সেই নিঃশ্বাস আপনাকে আমাকে কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। আপনি আমি মসজিদ পর্যন্ত আসতে পেরেছি সেই মহান রবের দরবারে, সেই মহান রব তাআলার দয়া। আমারও রব তাআলার শুকরিয়া আদায় করি অন্তরের গভীরতা থেকে। সকলে জোরে সোরে বলি না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে একবার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য শতবার, আল্লাহকে যে একবার ডাকবে আল্লাহ তাকে 10 বার ডাকবে, আল্লাহকে যে 10 বার ডাকবে আল্লাহ তাকে 100 বার ডাকবে, আর আল্লাহকে যে 100 বার ডাকবে আল্লাহ তাকে 1000 বার স্মরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, পরকালের বাদশা, জান্নাতের সরদার, জান্নাতের মালিক বানিয়েছেন, যে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, যে নবীকে হাউজে কাউসার দান করেছেন, সেই নবীর প্রতি মহব্বত এবং ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে এগিয়ে পড়ো, মহব্বতের সঙ্গে একবার অন্তরের গভীরতা থেকে শুকরিয়া, নবীর প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে দরুদ পাক পাঠ করি। সকলে জোরে সোরে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন নবীর প্রতি মহব্বতে একবার দরুদ পড়ি সবাই। জবান কেউ বন্ধ রাখবেন না, জবানটা খুলে নিয়ে নবীর মহব্বতে দরুদ পাক করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহব্বত দরকার আছে না? দরকার আছে না? নবীর মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? জান্নাতে যাওয়া যাবে? নবীর মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবীর আদেশ নির্দেশ ছাড়া, হুকুম পালন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যা আদেশ করেছেন তা পালন করতে হবে, যা নিষেধ করেছেন সেই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য নবীর মহব্বত অন্তরে থাকতে হবে। কিয়ামতের দিন পিপাসায় আপনি কাতর হয়ে পড়বেন, আপনি পিপাসায় জর্জরিত হবেন, কিন্তু আল্লাহ তাআলা যেই নবীকে
হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, সেই হাউজে কাউসার থেকে যদি একবার পানি পান করেন, ওই আমার বাবাজিরা, কিয়ামত পর্যন্ত আর কখনো আপনাকে কখনো তৃষ্ণা লাগবে না। কথা বলতে বলতে মুখের মধ্যে তৃষ্ণা লেগে যায়, পানির তৃষ্ণা লেগে যায় কি যায় না? পানির তৃষ্ণা লেগে যায়, কিন্তু হাউজে কাউসারের পানি যদি একবার পান করেন, আর কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে তৃষ্ণা লাগবে না। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আপনাকে প্রদান করেছি, আমি আপনাকে মালিক বানিয়েছি কাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। কাউসারের মালিক কাকে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহ কাকে কাউসারের মালিক বানিয়েছেন? কথা ভাই বুঝলেন নাই? কথা খেয়াল কোথায় আছে? নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়েছে। তো এই কাউসারের পানি দুধের চেয়েও সাদা। কখনো খাবেন তো আপেলের স্বাদ লাগবে, কখনো খাবেন তো আঙ্গুরের স্বাদ লাগবে, কখনো খাবেন মধুর মতো লাগবে। এর মধ্যে 70টার বেশি আরো অধিক স্বাদ আছে। সুবহানাল্লাহ। আর এই পানি তারাই পান করবে যারা নবীর আশিক হবে, নবীর দিওয়ানা হবে, নবীকে মহব্বতকারী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমাদেরকে নবীর আশিক হওয়ার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে যাদের মুমিন যারা হবে জান্নাতে দিবেন। জান্নাতের চেয়েও আরো সবচেয়ে বড় নিয়ামত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, সামনের কাতারগুলোকে পূরণ করে নেন। সামনে আসেন, সামনের কাতারকে আগে পূরণ করে নেন। কারণ আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা জুমার খুতবা দেওয়ার আগ পর্যন্ত প্রথম কাতারের মধ্যে রহমত নাযিল করেন। তো এই রহমত থেকে কি বিরত থাকা যাবে? রহমত থেকে দূরে থাকা যাবে না। এই জন্য সামনের কাতার আগে পূরণ করতে হয়, সামনের কাতার আগে পূরণ করতে হয়। আমার কথা কি বুঝে আসতেছে না? একটু সামনের কাতারগুলো পূরণ করেন। প্রশ্ন হচ্ছে, বান্দাদেরকে জান্নাতে দিবেন আল্লাহ। এই জান্নাতে দেওয়ার চেয়েও আরো বড় নিয়ামত আছে। বান্দা যখন ওই নিয়ামত হাসিল করবে, ওই জিনিসটা পাবে, তখন আল্লাহ তাবারক তাআলার মহান বান্দারা সবকিছুই ভুলে যাবে। যে কত কত বড় নিয়ামত আছে জান্নাতে, যে আছে সেই জান্নাতের সমস্ত নিয়ামতগুলো ভুলে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, জান্নাতে যাওয়ার চেয়েও বড় নিয়ামত কি? শোনা দরকার আছে না? আমরা তো জানি যে গুনাহগার বান্দা জান্নাতে যাবে আল্লাহ তাআলার দয়ায়। মুমিন বান্দারা যখন সৎ কাজ করবে, সৎ কর্ম করবে, মন্দ কাজ থেকে যখন বিরত থাকবে, তখনই জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাওয়ার পরেও আরো বড় নিয়ামত আছে। সুবহানাল্লাহ। আরো বড় নিয়ামত। তো সেই বড় নিয়ামতটা কি? সেই বড় নিয়ামত হচ্ছে রবের দিদার। কি? রবের দিদার। রব তাআলাকে দেখা। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রাহমানির রহিম উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন باسرة تظن أن يفعل بها فاقرة جربنا الله أكبر أنا ولشن وجوه يومئذ ناظرة شديد সজ্জিত হবে সজীব হাস্য উজ্জ্বল হবে যখন রব তাআলার দিদার করবে বান্দারা যখন রবকে দেখবেন ইলা রাব্বিহা নাযিরা তখন রবের দিকে তাকানোর পর তাদের চেহারাগুলো আলোক উজ্জ্বল হয়ে যাবে রব তাআলার চেহারা আলোক উজ্জ্বলে তাদের চেহারাগুলো আলোয় আলোকিত হবে নূরের মতো ঝলমল ঝলমল করবে জোরে বলি না সুবহানাল্লাহ এরপরে বলেন ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরা আল্লাহ তাআলার সেদিন যখন দিদার করবে এই দিদারের চেয়ে আরো বড় কোনো কিছু হতে পারে না মুমিন বান্দাদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাতে দিবেন জান্নাতে যাওয়ার পর জান্নাতে যাবে জান্নাতে নাজ নিয়ামত ভোগ করবে সমস্ত কিছু পাবে রব তাআলা যখন বলবে তোমাদের কি আরো কোনো কিছু চাওয়ার আছে কিনা তখন মুমিন বান্দারা যারা হবে আল্লাহ তাআলার নেককার বান্দা-বান্দী তখন বলবে আল্লাহ এখন একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে রব তাআলার দিদার জোরে বলি না সুবহানাল্লাহ আর যখন রবের দিদার করবে রবের যখন দিদার হবে রবের দিদার হওয়ার সঙ্গে সঙ্গে তারা যে ভুল আমল করেছিল তারা যে অসৎ কাজ করেছিল তারা যে জাহান্নামের মধ্যে যে ছিল তারা যে জাহান্নামের মধ্যে শাস্তি পেয়েছিল জান্নাতের মধ্যে যা নিয়ামত খেয়েছে যা কিছু পেয়েছে যা রবের দরবারে শাস্তি পেয়েছে কিয়ামতের দিন থরথর করে যারা কেঁপেছে তারা রব তাআলার দিদার পাওয়ার পর আমার রবের দিদার পাওয়ার পর তারা সমস্ত কিছু নিজের ভুল নিজের কষ্টদায়ক জিনিসগুলো যা কিছু কষ্ট ছিল মনের মধ্যে দুঃখ বেদনা রয়েছিল যা কিছু মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা ছিল সমস্ত কিছু ভুলে যাবে জোরে বলি না সুবহানাল্লাহ রবের দিদার একবার যখন পাবে রবের দিদার যখন একবার হবে রবের নুরানি দিদারের দিকে যখন বান্দা যখন একবার তাকাবে এক তাকাতেই বান্দার শত শত বছর পেরিয়ে যাবে কিন্তু তার বান্দার চেহারা বান্দার দিকে তাকানো রবের দিকে তাকানো তার চেহারা যে একটা যে হাস্যকর উজ্জ্বল ছিল সেই উজ্জ্বলময় জ্যোতি তার চেহারা তাকানোর শেষ হবে না জোরে বলি না সুবহানাল্লাহ আর জোরে বলি না সুবহানাল্লাহ তো বান্দা যখন রবের দিকে তাকাবে তার যে শাস্তি পেয়েছিল সে ভুল কাজ করেছিল সে অন্যায় করেছিল শাস্তি পেয়েছিল শাস্তি পাওয়ার পর জান্নাতে গিয়েছে জান্নাতের নাজ ও নিয়ামত খেয়েছে খালিদিনা ফিহা তাদেরকে যখন বের করেছে যখন জান্নাত দিয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার তার জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহমান জান্নাতের নাজ ও নিয়ামত দেখেছে এই সমস্ত কিছু সেখান থেকে শাস্তি পাওয়ার পর যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পর যখন রবের দিদার হবে রবের দিদারে এক দিকে তাকাতে তার বান্দা শত শত বছর পার হয়ে যাবে কিন্তু তার বান্দাদের তাকানোর শেষ হবে না জোরে বলি সুবহানাল্লাহ এই স্বাদ সমস্ত স্বাদ একদিকে আর রবের দিদারের স্বাদ হচ্ছে আরেকদিকে জোরে বলি সুবহানাল্লাহ তো আমাদেরকে সেই রবের দিদার দরকার আছে না নাই তো রবের দিদার করার জন্য আপনাকে আমাকে কি করতে হবে সেই রবের প্রতি আত্মসমর্পণ করতে হবে রবের দিকে ধাবিত হতে হবে রবের দিকে যদি আপনি আমি যদি ধাবিত না হই তাহলে আপনি আমি যদি আমাদের কি জবাব দেব আল্লাহর কাছে এবং আপনার আমার কেমন ঠিকানা হবে আল্লাহ
আহকামকে মানবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তো জান্নাত দিবেন জান্নাতের সঙ্গে সঙ্গে রবের দিদার করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে ইউনূসের আয়াত নাম্বার হচ্ছে 26-25 মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ বলেন লিল্লাযীনা আহসানু, তাদেরকে উত্তম কিছু তারা যখন সৎ কাজ করবে, হুসনা তারা যখন মুমিন বান্দারা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, মুমিন মুসলমান যখন আল্লাহ তাবারক তাআলার যেই কাজের মধ্যে রব রাজি হয় সেই কাজটাকে বলা হয় হুসন, সেই কাজটাকে বলা হয় ভালো কাজ। আর যখন মুমিন বান্দা যখন ভালো কাজ করবে অবশ্যই জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরেও ওয়াসিয়াতুন, তাদের জন্য অতিরিক্ত থাকবে রব তাআলার দিদার। অতিরিক্ত কি থাকবে? দিদার। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো রাবিয়া বসরির নাম শুনেছি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা নেককার বান্দি হযরতে রাবিয়া বসরি, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় নেককার বান্দি ছিলেন। তিনি যখন রব তাআলার শুধু ইবাদত ছাড়া কোনো কিছুই বুঝতেন না, তিনি শুধু রবের ইবাদত করে যেতেন। তিনি নিজেকে সব সময়ের জন্য নিজেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য উৎসর্গ করে দিতেন। তিনি বলতেন, নিজেকে এতটুকু বলতেন যে আমি যেন আমার রবের ইবাদত থেকে যেন আমার এমনটা যেন না হয়, কোন সময় যেন রবের জিকির থেকে যেন গাফিল না হয়ে যায়। তো এই জন্য তিনি সব সময় রবের ইবাদত করতেন। একদা তেনার ইবাদত এমন পর্যায়ে ছিল, তিনি ইবাদত করতেন রব তাআলাকে দিদারের জন্য। তিনি জান্নাতকে পাওয়ার জন্য ইবাদত করতেন না, তিনি জাহান্নামকে ভয়ের জন্য ইবাদত করতেন না। তিনি শুধু একমাত্র রব তাআলাকে একবার দিদারের জন্য ইবাদত করতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসলিম বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেমন 15 তারিখের চাঁদ দেখেছো, আপনারা কি 15 তারিখের চাঁদ দেখেছেন? চাঁদের রসে চাঁদের 15 তারিখের চাঁদ দেখেছেন? কথা বলেন না, দেখছেন? দেখেন নাই? আরে চাঁদনি রাত দেখেন নাই আপনারা? যেই রাতের মধ্যে মানুষ হাঁটলে সমস্ত কিছু দেখা যায়। চাঁদনি রাত বুঝেন না? চাঁদের প্রত্যেক মাসের 1 থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত এটাকে বলে চাঁদনি রাত, উজ্জ্বলময় রাত, যে রাতে সবকিছু দেখা যায়। আর বাকি 15 দিন হচ্ছে অন্ধকার পাওয়া যায়। দেখেন নাই? তো ওইটা কথা বলতে হবে, মুখ চুপ করে থাকতে হবে না। তো ওই চাঁদনি রাত যেমন আপনি আমি দেখেছি, আল্লাহ রাসূল বলেন সেই 15তম চাঁদনি রাতের চেয়েও আমার রব তাআলাকে মুমিন বান্দারা সেইভাবে দিদার করবে, সেই এমন স্পষ্ট ভাবে রব তাআলার দিদার করবে, আর সচক্ষে বান্দারা জান্নাতের মধ্যে দেখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই দুই চোখ দিয়ে কি রবকে দেখা যাবে কি যাবে না? দুনিয়ার কোন চোখ রবকে দেখতে পারবে না। যারা তারাই দেখতে পারবে যাদেরকে আল্লাহ তাআলা ওই পাওয়ার দিয়েছেন, কুদরত দিয়েছেন। আপনার আমার গুনাহের চোখ দেখতে পারবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা তুদরিকুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার। জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলাকে লা তুদরিকুল আবসার, তোমাদের কারো চোখ রবকে দেখতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু রব তাআলা তোমাদেরকে দেখবেন।
রব তাআলা তোমাদেরকে দেখেন, ওয়া হুয়াল লাতীফুল খবীর, কিন্তু এই প্রসঙ্গে তোমাদের কোনো খবর নাই। কিয়ামতের দিন রব তাআলা মুমিন বান্দাদেরকে এমন একটা পাওয়ার দিবেন, রব তাআলার দয়ার মাধ্যমে মুমিন বান্দারা রবের দিদার করবে, সচক্ষে রব তাআলাকে দেখবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, রব দেখতে কেমন? রব আল্লাহ তাআলা দেখতে কেমন? এটা চিন্তা খেয়ালের মধ্যেও আনা যাবে না যে রবের জায়গা আছে, রব দেখতে মানুষের মতো হাত পা আছে, জোরে বলি নাউজুবিল্লাহ। এইরকম কেউ কখনো ধারণা করা যাবে না। এরকম কেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, যে সূরাটা আমি সব সময় বলি, আল্লাহ বলেন সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ না কাউকে জন্ম দিয়েছেন, না তার থেকে কেউ জন্ম নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বুঝিয়ে দিল যে আল্লাহর কোনো আকৃতি নাই, কখনো আকৃতি ধারণ করা যাবে না। যদি কেউ করে তাহলে ঈমান থেকে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। সেই দিন, ওই দিন মুমিন বান্দা রবের দিদার করবে। আর রব কেমন দিদার করাবেন মুমিন বান্দাকে আল্লাহ ভালো জানে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে মেরাজে আল্লাহর সঙ্গে কেমন দিদার করেছেন। কথা বলেন ঠিক কি না? তো আমাদেরকে এটা কল্পনাও করা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই আমল করার তৌফিক দান করুন, যে আমল দ্বারা রবকে দিদার করা যাবে এবং রব আপনার আমার থেকে রাজি হবে। কথা বলেন ঠিক কি না? আর একটা কথা হচ্ছে, বন্ধ করে দিন।